নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমা আনতে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রতিমা নিয়ে এসেছি নতুনপাড়া আদি দুর্গাপূজা কমিটির। তারই একটি সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আমরা যখন আদির প্রতিমাটা নিয়ে মণ্ডপের দিকে এগোচ্ছিলাম, সেই সময় আমরা আরও একটি প্রতিমা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে বাকালি। জলপাইগুড়িবাসী বাকালি নামে ভালো মতন চেনে। তাহলে দেখুন, একটা প্রতিমা আনতে গিয়ে আরও একটি প্রতিমা দর্শন আমরা করে ফেলেছি। ভীষণই বৃষ্টি হচ্ছিল মাঝপথে। বৃষ্টি থেমে যাওয়াতে আমরা আবার রওনা দিয়েছি। আবার বৃষ্টি হয়েছে, আমরা থেমে গিয়েছি, আবার রওনা হয়েছি। এভাবেই বৃষ্টিকে মাথায় করে বজ্র বিদ্যুৎকে সাথে রেখে আমরা কিন্তু
প্রতিমাকে ভালো মতন মণ্ডপে ঢোকাতে পেরেছি। এটা আমাদের বিশাল প্রাপ্তি। তার মাঝখানে তো নাচ, গান, ঢাকের বাদ্যি সব কিছুই রয়েছে। আমি আশা করব ঢাকের বাদ্যি শুনে আপনাদের সবার ভালো লেগেছে। ঢাকের আওয়াজ শুনলে মনে হয় পুজো তো চলেই এলো, একদম দোরগোড়ায়। একদমই ঠিক। আজকে যেমন থার্ড ডে, মানে তৃতীয়া। কিছু কিছু জায়গাতে কিন্তু প্যান্ডেল উদ্বোধন হয়ে গিয়েছে, কিছু জায়গা বাকি রয়েছে। আদির এবারের থিম হচ্ছে সুন্দরবন। এবার আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম একটু রেস্ট নিয়ে। এবার আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি মণ্ডপের ভেতরে কিন্তু ঢুকানোর প্রস্তুতি চলছে। আদির থিম যেহেতু এবার সুন্দরবন, প্রতিমাকে ঠিক সেভাবেই সাজানো হয়েছে। মণ্ডপের ভেতরটি কীরকম সেটা দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে। প্রত্যেকটি জায়গা, প্রতিমা এবং মণ্ডপ যখন আমরা দর্শন করব, তার সঙ্গে আমরা আদিকেও কিন্তু দেখতে আসব। সুন্দরবন হিসাবে তারা কি থিম করেছেন, কারণ সুন্দরবনে তো অনেক জিনিস রয়েছে, তার মধ্যে তারা কোনটাকে আমাদের সামনে তুলে ধরছেন সেটা দেখার জন্য অবশ্যই আসতে হবে নতুনপাড়া আদি পূজা কমিটির এখানে। আমি আশা করব জলপাইগুড়িবাসীর সবাই আপনারা আসবেন এবং অবশ্যই সুপ্রীতির ব্লগ দেখতে থাকবেন। যদি ব্লগটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো তাহলে চটজলদি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ভিডিওগুলো পেতে সুবিধে হবে এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও পুজো পরিক্রমা করতে পারবেন। শুধু জলপাইগুড়ি নয়, আপনারা যেখান থেকেই দেখছেন সবাই আমার সঙ্গে পুজো পরিক্রমা উপভোগ করতে পারবেন। আজকের মতো ব্লগ আমি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। বাই বাই।